সেই লেভেলের ভিড় আছে ভাই, আজকে বোঝা যাবে ইন্ডিয়ান রেলওয়ে ভাই। তো যাক দুপুরে ভাই খেয়ে দিয়ে ঘুম টাইপের হালকা পাতলা ঘুম টুম পড়ে ভাই চলে আসলাম আর ভিউ দেখতে ভাই। আর ওপারটা বাংলাদেশ, যারা বাংলাদেশ থেকে দেখো ভাই, ওই যে বাংলাদেশ। এখন স্টেশন যাবে। তো যাক আজকের ভিডিওটা শুরু করছে বারাসাত গেঞ্জি মিল থেকে। আর পিসির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ভাই। মনে করেছিলাম জানে না, দিদি দেখি জানে ভাই। কোথা থেকে জানে দিদি আমি ভিডিও বানাই। তো এখান থেকে সবাই যাবো স্টেশন, তারপরে ভাই সেখান থেকে আবার স্টেশনের ওই সাইডে একটু দরকার আছে। আর এই দেখো ভাই, শুধু একটা বিস্কুটের জন্য পিসি ভাই একটা প্যাকেট ধরে দিয়েছে। আমি যার জন্য ব্যাগটা নিলাম না ভাই, ফ্রি যাবো বলে ভাই, সেটাই হলো না। তারপরে ভাই আবার 5 নম্বরে গিয়ে আরেকজনের কাছ থেকে একটা ব্যাগ নিতে হবে। কখন ছাড়ে ভাই এখানে, মনে হয় লোক হলে তারপরে ছাড়বে। আমি কি এগিয়ে যাবো ভাই? রানিং গাড়ি ধরতে হবে না ভাই। এখানটায় জ্যামের লেভেলটা দেখো ভাই, কি অবস্থা। হাসনাবাদ তো চলো টিকিট কাটা শেষ। তো চলো 5 নম্বরে চলে এসেছি। আবার এখান থেকে আরেকটা টোটো ধরতে হবে। নিমতলা মোড় কোন এটা? তো ভাই পথ ভুলে গেছি, এই কারণে ভাই লাইভ লোকেশন শেয়ার করে যেতে হচ্ছে ভাই। কি অবস্থা, মানে এখানে প্রচুর গলি দেখো, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে। আর আমি সোজা যাব, সোজা গিয়ে ডান সাইডে ঢুকতে হবে। তো চলো এটা দিয়েও যাওয়া যায়, এটা দিয়েও যাওয়া যায়। আমি এখন এই রাস্তা দিয়ে যাবো, এই রাস্তা বেশি ছায়া আর হেভি ভাই। এখানেই তো কালো হয়ে গেলাম, মানে ঘেমে খারাপ অবস্থা হয়ে গেছে অলরেডি। এবার চিনি আমি হালকা ভুলে গেছিলাম ভাই, এর আমিই দিতে এসেছিলাম এখানে আর ভুলে গেছি ভাই। 5 নম্বরে মেন রোড দিয়ে আরেকটু ওই সাইডে নীলগঞ্জে ভাই অনেকগুলো ইউটিউবার থাকে, আর আরো অনেক পাশাপাশি অনেকগুলো ইউটিউবার আছে। এবার পুরো একদম সোজা, একদম সোজা পুরো যতদূর দেখা যাচ্ছে ভাই। এর মাঝখানে অনেকগুলো গলি আছে, কিন্তু কোনো দিকে ঢুকলে হবে না, পুরো সোজা যেতে হবে। গলি দেখো ভাই, এই সাইডে একটা গলি, সামনে দিয়ে আরো 2 সাইডে 2টো গলি। ওর বাসায় যাই, তারপরে সোজা দেখা হচ্ছে। এখনো অনেক দূর ভাই, এখনো অনেকক্ষণ হাঁটতে হবে। ফাইনালি ভাই মেসে ওই জুতো পায়ে আসতে কি বলে। ল্যাপটপ কই, আবার ল্যাপটপ কিনেছি আগের দিন দেখছি। ফ্যান টান ছাড়, পুরো মুখের অবস্থা পুরো খারাপ। ডুয়েলের ওরে সাবাস। তোর কাজ এখন হচ্ছে, প্র্যাকটিস করিস না, সিরিয়াল দেখিস। তো যেটা ভাই নিতে এসেছিলাম এই ব্যাগ ভাই, এই ব্যাগটার জন্য এত পথ আসা। তো আর আমি যখন ফার্স্ট এসেছিলাম ভাই, এই ঘরটা তখন তৈরি হয়নি, অনেকটা হয়ে গেছে। বাইরে প্রচণ্ড তাপ। আর এখান থেকে আমার ফার্স্টে যেতে হবে ভাই টোটোর ধারে, ফার্স্ট টোটো ধরতে হবে, সামনে থেকে টোটো পাওয়া যায়। চলো আগের বার ভাই এই সাইড দিয়ে গেছিলাম, এবার ভাই এই আমার পিছনের সাইড দিয়ে আসলাম, আর এখান থেকে টোটো পাওয়া যায়। অনেকটা পথ ভাই হেঁটে হেঁটে আসলাম, এখান থেকে ভাই টোটো ধরতে হবে। এখন অনেক দূর যেতে হবে, স্টেশন এখনো খারাপ না, ভালোই দূর। চলো এখানে ছায় দাঁড়াই। আর এই ধারে লাইন বনগাঁ লাইন, আমাদেরটা এর ওই সাইডে, এখানে কারশেডের ওই সাইড দিয়ে ভাই আমাদের বাড়ির দিকের লাইনটা, মানে হাসনাবাদের লাইন। সামনে তো যাই হোক স্টেশনে চলে এসেছি। আর ভাই প্রায় 2 কিলোমিটার, স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে সেই বন্ধুর বাড়ি, মানে ঘর। আর সেখান থেকে ভাই এই ব্যাগটা আনার জন্য ভাই, এই একটাই ব্যাগের জন্য ভাই 2 কিলোমিটার। আবার 5 নম্বরে এই সাইডটা, আর আমার পিসির বাড়ি ঠিক উল্টো 1 নম্বরে। আর 4 নম্বরে ভাই হাসনাবাদ লোকাল ঢুকছে, আসুক দেখি।
ভাই ঠিক সময় চলে এসছে। চলো, আর আমার চ্যানেলে ভাই একটা ভিডিও আছে সারাদিন ট্রেনে থাকার চ্যালেঞ্জ, আর সেদিন রাত্রে ভাই সারা রাত বারাসাত স্টেশনেই কাটাতে হয়েছিল। এর কারণ ভাই আমাদের লাস্ট ট্রেন এসে ভাই কারশেডে ঢুকে গেছিলো, এই কারণে ভাই বারাসাত স্টেশনে আমার কাটাতে হয়েছিল সারা রাত। মানে আমার প্লে লিস্ট আছে ভাই, প্লে লিস্টে চ্যালেঞ্জ ভিডিও টাইপের এরকম কিছু লেখা আছে, সেখানে আছে। দেখো সারা রাত ট্রেনে থাকা চ্যালেঞ্জ ভিডিওটায় বেশ মজা হয়েছিল ওই দিন। চলো ট্রেন ঢুকছে, এটা 12 বাজে। সেই লেভেলের ভিড় আছে ভাই, এর ভিতরে তো অন্ধকার। আজকে বোঝা যাবে ইন্ডিয়ান রেলওয়ে ভাই। ওঠো 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 ওঠো, ভিতরে চলে আমার সামনে। আগে খান পরে ঠান্ডা জল, গরমে জলের বোতল। দাঁড়িয়ে গেছি ভাই, এখন থেকে ভাই জল 10 টাকা, হকার কাকুরা ভাই এখন থেকে উঠে গেছে। ঠান্ডা ফ্রিজ। এখন বাজে 12টা 8, আর এখান থেকে ট্রেনটা ছাড়লো ফার্স্ট। দেখি কটায় পৌঁছায় হাসনাবাদ। গরম খান, নরম খান, প্রবলেম আছে। হ্যাঁ, গরম জল খাবে, নরম জল ঠান্ডা ঠান্ডা 50 জয় ঠান্ডা দিয়ে বেলিয়াঘাটা রোড। আর এটা ভাই এই সাইডটা দীঘার মতো, মানে দীঘা ঠিক, হ্যাঁ দীঘার মতোই ভিউ পাওয়া যায় উপর থেকে। ভিউটা দেখো, ভিউ ভাই সেই লেভেলের ভিউ। আর যেদিন এখানে ভিডিও করতে এসেছিলাম ভাই, ওই মাটির আরো ওই সাইডে গেছিলাম, অনেক দূরটাই গিয়েছিলাম ভাই। ভিউ পাওয়া যায়। বাইরে হেভি পরিমাণে। তো যাক, এক্ষুনি ভাই টোটো থেকে নামলাম, আর এবার ঘরের দিকে যাবো ভাই। যে পরিমাণে ভিড় ছিল এখানে, ভ্যাবলা আর বসিরহাটে ভাই একমাত্র খালি হয়, সব থেকে বেশি লোক নামে এই দুটো জায়গায়। আর পুরো রাস্তাটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে। আর বসিরহাটে এসে ভাই আমি বসতে পেরেছি। তারপরে টাকি অবধি ভাই 3টে স্টেশন, এই অবধি ভাই বসে নেমে গেছে। তারপর টোটো ভাড়া করে আসলাম ভাই। প্রচণ্ড লেভেলের রোদ ভাই, হেভি তাপ। শুধু রোদের লেভেলটা দেখো। এখন বাজে 1:30, 1:26। তো ঘরে পৌঁছবো এক্ষুনি। উফ ভাই, একটু ফ্রেশ হবো আগে ভাই, অবস্থা পুরো খারাপ। তো ঘরে আসার পরে ভাই ফ্রেশ হয়ে গেছি। আর বাইরের ওয়েদারটা দেখো, এক্ষুনি ভাই বর্ষা হয়ে গেছে। মানে আমরা পুকুরে স্নান করছিলাম, হঠাৎই ভাই বর্ষা। তো যাই হোক, গরমে ভাই জার্নি করে এসে ভাই বাড়ি এসে দেখি বর্ষা, এটা মানা যায়? জানি না। আজকে আছে ভাই মাংস, আর এক্ষুনি ভাই খাওয়া দাওয়া করবো। চান সব শেষ, এখন খেয়ে নেই, তারপরে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। তো যাক, দুপুরে ভাই খেয়ে ঘুম টাইপের হালকা পাতলা ঘুম টুম পরে ভাই চলে আসলাম আর ভিউ দেখতে ভাই। আর ওপারটা বাংলাদেশ, যারা বাংলাদেশ থেকে দেখো ভাই, ওই যে বাংলাদেশ দেখা যাচ্ছে।
শুধু নদী। আর আমরা ভাই বসতাম ওই যে দেখা যাচ্ছে অনেক দূর ভাই, ফোনে দেখা যাচ্ছে না, তবে ওই রকম জায়গায় এখান দিয়ে বেঁক সোজা ওই রকম জায়গায় বসা হতো। আজকে অত অবধি যাবি আজকে? তা হাঁটতে হাঁটতে যাব। আর এখান থেকে ভাই ভিউটা ভালো পাচ্ছে বাংলাদেশে, ফোনে হালকা জুম করি, ভালোই পাচ্ছে। আর এখানটা বাংলাদেশের সেই ভিউ পয়েন্ট। তো এবার যাব হচ্ছে ওই কর্নারের দিকে, একদম ওই যে কর্নার ওখানটা ভাই বসে বসে এই সাইডের ভিউটা ভালো পাওয়া যায় ওখান থেকে। প্রায় 1 মাসের উপরে ভাই আসা হয় না এদিকে। তো চলে এসেছি ভাই, ঠিক ওইখান থেকে আসলাম, ওখান থেকে এই জায়গাটা দেখাচ্ছিলাম, ওখান থেকে ভাই এসে গেছি। এবার ভাই এর উপরে বসে আর টাকি মেনলি সবকটা মানে স্পটগুলো ভাই ঘুরে ঘুরে ভিডিও বানানো আছে, একটা আমার প্লেলিস্ট বানানো আছে চ্যানেলে, তোমরা ঘুরে দেখে এসো। টাকিতে ভাই দুটো জায়গায় ঘোরা হয়নি, একটা হচ্ছে সুন্দরবন, মিনি সুন্দরবন আছে টাকির, আরেকটা কি ইকো পার্ক আছে ওই সাইডটা, আর সুন্দরবনটা এই সাইডে। এই দুটো ওই সেই গোলপাতা জঙ্গল না মিনি সুন্দরবন, এই দু জায়গা হবে একটা। তো এই জায়গাটা শুধু ঘোরা হয়নি, আর ইকো পার্কটা, এই দুটো ঘোরা হয়নি, ভিডিও পাবে না ওগুলোর। আর তো এই কারণে ভাই আর তেমন ভিডিও বানালাম না টাকিতে। বাংলাদেশের ভিউটা এই সাইডে হচ্ছে দেবহাটা না কি একটা জায়গা আছে, আর বাংলাদেশের একটা ঘর দেখাই, ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশের কোনো একটা ঘর ফর হবে 2-3 তলা, চোখে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। এখানটা ভাই কিছু সময় আমি ভাই একটু আবহাওয়াগুলো ফিল করতে লাগি, তারপরে ভাই ঘরের দিকে যাব। সন্ধে হবে, সন্ধ্যের আগে ভাই ঘরে যাব। সন্ধ্যে অবধি এখানে বসেছিলাম, আর এবার ভাই ঘরের দিকে যাব। আর এখান থেকে ভাই ভিউটা ভালো পাওয়া যাচ্ছে নদীর ওই পারে, আমি দেখাচ্ছি ফাঁকা জায়গায় গিয়ে। আর এই সাইডে একটু বেশি ভিড় হয়, এর কারণ ভাই মালদ্বীপ রিসর্টটা একটু বেশি ভিড় হয় সন্ধ্যায়। আর এখান থেকে ভাই ভিউটা দেখো, জাস্ট সেরা একটা ভিউ হচ্ছে। আর সব টাকির পার একদম লাস্ট লাইট পর্যন্ত। আর এখান থেকে ভাই বাংলাদেশে কয়েকটা লাইট দেখা যায়, এখান থেকে কয়েকটা লাইট দেখা যায়, হাতে গোনা এরকম 4-5টা লাইট দেখা যায়। আর জনবসতি, বাংলাদেশের জনবসতি সব ভিতর দিয়ে, এখানে নদীর সাইডে খুব কম জন থাকে। আর এখান দিয়ে ভাই দেখো গেস্ট হাউস, নদীর সাইডে শুধু গেস্ট হাউস রেস্টুরেন্ট এইসব ভাই, এ ভাই। আর প্রচুর গাড়ি যাওয়া আসা করে রাস্তায়। আর এখন ভাই ঘরে যাব। তো লাইভটা শেষ করার পরে খেয়ে দিয়ে এই রাস্তার দিকে বেরোলাম। এখন ভাই 11:30 মেবি বাজতে যায়। আর এখন রাস্তার ভিউ পুরো একটু চুপচাপ থাকে, মানে রাস্তায় খুব কম গাড়ি চলাচল করে খুব কম। আর লাইট আছে ভাই, ভালো মতোই লাইট আছে। গ্রামের দিকে ওরকম পাওয়া যায় না, ওরকম ভিউ পাওয়া যায় না, মানে একদম অন্ধকার ওরকম না ভাই, লাইট আছে, মানে পোস্টে লাইট দেওয়া থাকে। তো যাই হোক, আজকে আমাদের এখানে যে কলেজ পর্যন্ত যে রোডটা, মানে এটা ভাই মেন রোডে বলতে পারো, ছোটোখাটো, সেই রোডটায় দেখি কীরকম লোকজন আদৌ আছে। ওহো, ওদিকে ভাই দোকানপাট এখনো খোলা আছে কিছু। আর এ সাইডে একটা দুটো, ওই সাইডে একটা জিএফসি খোলা। তো যাই হোক, আর এখন ভাই ঘরে যাব। এই অবধি প্রায় একটু হাঁটাহাঁটি করি, তারপরে ঘরে যাই। প্রায় মানে যখন থাকতাম তো মনে হয় না আর হবে, আজকে হয়তো লাস্ট হতেও পারে। কালকে আমার মুড অনুযায়ী ভাই কালকে হয়তো বাড়ি যাব, কিংবা তারপরের দিন যাব ভাই, তাড়াতাড়ি বাড়ি যাব। আর আসা হবে না এরপরে ভাই, স্থায়ীভাবে থাকা হবে না। তো যাই হোক, পরের দিন ভাই নিয়ে ভিডিও আসবে, যদি বাড়ি যাই ভাই দেখতেই তো পাবে, ডেলি ব্লগ যারা দেখো। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কালকে।